হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমার সাথে নতুন রেসিপি শেয়ার করবো। এখানে ছিল পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর এখানে আছে আদা কুচি। আর এখানে আমরা দুটো ডিমকে আগে থেকে ফাটিয়ে রেখেছি। আর এখানে আছে 3টে সিদ্ধ আলু, যেটাকে আমরা আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আর এখানে আছে মাছ, যেটাকে আমরা আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আর এখানে আছে কিছু মশলা, যেটাকে আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা কড়াইতে তেল দিয়ে সবগুলোকে নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এবার এখানে আমরা কিছু মশলা অ্যাড করব পরিমাণ মতো। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমরা হলুদ, তারপরে দিয়ে দিয়েছিলাম নুন, তারপরে আমরা এখানে ব্যবহার করেছিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তোমরা তোমাদের মতো ব্যবহার করতে পারো। তারপর আমরা আগে থেকে যে মাছটাকে রেখে দিয়েছিলাম সেই মাছটা এখানে অ্যাড করে দেব। মাছটা অ্যাড করার পরে আমরা সেই ডিমটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে দুটোকেই আমরা ভালো করে মিক্সড করে নেব। তারপরে আমরা আগে থেকে যে ভেজে রাখা যে আলুটা আমরা মিক্সড করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা সেই মশলাটা ব্যবহার করেছি, যে মশলাটা আমরা আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে আমরা একটা থালায় তুলে নিয়ে নিয়েছি এটা। তারপর আমরা এর উপর থেকে একটু ধনের পাতার কুচি ছড়িয়ে দিয়েছি। তোমরা তোমাদের মতো করতে পারো। এরপর এটাকে আমরা শেপ দেব। তোমরা তোমাদের মতো শেপ দিতে পারো। আমরা একটা আমাদের মতো শেপ নিয়ে এসেছি। তারপর এটাকে আমরা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে আমরা কর্নফ্লাওয়ারের জলে ভিজিয়ে নেব। এটাকে আমরা এবার কর্নফ্লাওয়ারের জলে ভিজিয়ে আমরা ব্রেড ক্রাম্বে মিশিয়ে আমরা একটা থালায় তুলে রাখবো। আমাদের এখানে অনেকগুলো তৈরি হয়ে গেছে। এখানে আমরা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এটা। এরপর আমরা এটাকে ভেজে নিয়েছিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এটা আমাদের তৈরি হয়ে গেছে। এটা ছিল আমাদের আজকে ফিশ কাটলেট।